নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। না, এবারেও বাংলার কপালে পূর্ণ মন্ত্রীর পদ জুটছে না। বাংলা থেকে দুজন প্রতিমন্ত্রী হচ্ছেন কেন্দ্রীয় সরকারে মোদীর মন্ত্রিসভায়। তারা কারা? একজনের কথা তো আগেই বলেছি, শান্তনু ঠাকুর, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। তিনি এবারেও প্রতিমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। আর একজন শপথ নিতে চলেছেন, তিনি রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার এবার নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে প্রতিমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। আপনারা জানেন, গত লোকসভা নির্বাচনে রাজ্য থেকে 18টি আসন পাওয়ার পরেও দুজনকেই প্রতিমন্ত্রী করা হয়েছিল। বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী, তারা দুই বাংলা থেকে দুজন প্রতিমন্ত্রীর পদে শপথ নিয়েছিলেন, কিন্তু তারপর তাদের দুজনকে সরিয়ে দিয়ে চারজনকে প্রতিমন্ত্রী পদে নিয়োগ করা হয়েছিল 21-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে। চারজনের মধ্যে এবারে একজন টিকিট পাননি, অর্থাৎ জনবাল্লার টিকিট পাননি। বাকি দুজন তারা পরাজিত হয়েছেন। জয়যুক্ত হয়েছেন মাত্র একজন, শান্তনু ঠাকুর। পরাজিত হয়েছেন ডক্টর সুভাষ সরকার এবং জন বার্লা তো এবারে টিকিট পাননি। আরেকজন পরাজিত হয়েছে নিশীথ প্রামাণিক। কিন্তু এবারে 12 জন সাংসদ জয়যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিজেপির। সেই 12 জনের মধ্যে দুজনকে প্রতিমন্ত্রী পদে শপথ নেওয়াবেন আজকে নরেন্দ্র মোদীর সঙ্গেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারা কে কে দুজন আগেই বললাম। একজন শান্তনু ঠাকুর, তিনি পূর্বতন কেন্দ্রীয় সরকারের জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। এবারেও আর একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। না ডক্টর অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, না হচ্ছে সৌমিত্র খা, না হচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো, রাজু বিস্তা, কেউ নন। তিনি রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। তিনি প্রতিমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। তাহলে রাজ্য সভাপতিত্ব 3 বছরের কাছাকাছি তিনি রাজ্য সভাপতি হিসেবে কাজ করলেন। এ রাজ্যে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে তিনি ব্যাটন নিয়েছিলেন দিলীপ ঘোষের কাছ থেকে। এবং আজকে যখন তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন, স্বাভাবিকভাবেই তাকে কিন্তু রাজ্য সভাপতির পদ থেকে পদত্যাগ করতে হবে। কারণ বিজেপির যা নিয়ম, একই সঙ্গে দুটো পদ, রাজ্য সভাপতির পদ অথবা মন্ত্রীর পদ, দুটোর একটা রাখতে হবে, দুটো রাখতে পারবেন না। অমিত শাহের ক্ষেত্রেও তাই ঘটেছিল। তিনি যখন কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন তখন তাকে কিন্তু কেন্দ্রের যে সভাপতি, বিজেপি সর্বভারতীয় সভাপতির পদ ছাড়তে হয়েছিল। একইভাবে যেটা আজকে জল্পনা রয়েছে যে জেপি নাড্ডা হয়তো মন্ত্রিসভায় শপথ গ্রহণ করতে পারেন। যদি তাই হয় তাহলে তাকেও কিন্তু বিজেপি সর্বভারতীয় সভাপতির পদ ছাড়তে হবে, সে তো অন্য প্রসঙ্গ। কিন্তু আমাদের রাজ্যের বিজেপির সভাপতি পদে কি বদল হতে যাচ্ছে? অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচন কি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে লড়বে না বিজেপি? তাহলে নতুন রাজ্য সভাপতি পদে কে আসতে চলেছেন? সেটা কি যার হাত থেকে ব্যাটন নিয়েছিলেন ডক্টর সুকান্ত মজুমদার, সেই দিলীপ ঘোষ? সেই দিলীপ ঘোষ কি আবার পুনরায় রাজ্যের সভাপতি হিসাবে কাজ করবেন, নাকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতেই ব্যাটন তুলে দেওয়া হবে? সেক্ষেত্রেও নিশ্চিতভাবে প্রশ্ন আসতে পারে যে বিরোধী দলনেতার পদে থেকেও তিনি রাজ্য সভাপতি পদে আসবেন কিনা। সে প্রশ্ন তো অনেক ব্যাপার। নাকি নতুন কোনো মুখ বেছে নেবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যের সভাপতির প্রশ্নে? সে জল্পনা থাক, জল্পনা চলতেও থাকবে, জল্পনার রীতিও ঘটবে। কিন্তু আপাতত আজকে যেটা খবর সেটা হচ্ছে, আজকে সন্ধ্যে 7:30 নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য যখন শপথ গ্রহণ করবেন, তাকে যখন শপথ বাক্য পাঠ করাবেন দেশের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাইসিনা হিলসে 8,000 দেশ বিদেশের অতিথিদের সামনে, এবং একটা বর্ণাঢ্য যে সেরিমনি, সেখানে শপথ নেবেন দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী। সেখানে বাংলা থেকে দুজন প্রতিমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে প্রচুর জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তিনি মন্ত্রী হচ্ছেন না। মন্ত্রী হচ্ছেন দুজন, ডক্টর সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। তারা দুজন কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন। এটার কি একটা বড় কারণ, ডক্টর সুকান্ত মজুমদারের মন্ত্রিসভায় আসার জল্পনা কিন্তু গত সরকারই একবার হয়েছিল। রাজ্য সভাপতি পদ থেকে তাকে সরিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনবার জল্পনা একবার হয়েছিল। শেষমেশ কিন্তু তিনি আর হননি, তিনি রাজ্য সভাপতির পদে ছিলেন। কিন্তু এবারে যা সিদ্ধান্ত হয়েছে, তিনি নিজেই জানিয়েছেন যে তিনি প্রতিমন্ত্রী হিসেবে তারা দুজন শপথ নিতে চলেছেন, এবং বলেছেন যে আমাকে যেখানে পার্টি কাজে লাগাবে আমি সেখানে কাজ করব। যদি এটাও বলেছেন যে রাজ্য সভাপতির পদে পরিবর্তন এবং সেখানে কাকে আনা উচিত, এ বিষয়ে যদি পার্টি তার কাছে মতামত জানতে চান, তিনি তার মতামত জানাবেন। কিন্তু নতুন রাজ্য সভাপতি পেতে চলেছে বিজেপি, এটা নিঃসন্দেহে বলা যায়। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচন ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে এ রাজ্যে লড়বে না বিজেপি। ব্যাটন কার হাতে যাবে সেদিকেও কিন্তু নতুন জল্পনা আজকে থেকে শুরু হলো। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, জ্যোতির্ময় সিং মাহাতো, নাকি অন্য কোনো মুখ, তাকে এ রাজ্যের সভাপতি পদে বসানো হবে? এ নিয়ে জল্পনা চলতে থাকবে। আপাতত আমাদের সবার নজর সন্ধ্যা 7:15 রাইসিনা হিলসে নরেন্দ্র মোদী যেখান
থেকে শপথ নেবেন, যেখান থেকে শপথ নেবেন রাষ্ট্রমন্ত্রী পদে শান্তনু ঠাকুর এবং ডক্টর সুকান্ত মজুমদার। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন দ্য কেএবি নিউজ প্লাস, আমাদেরও নজর থাকবে সেদিকে। এছাড়াও আমরা নজর রেখেছি শরিক দলের তারাও কোন কোন দপ্তরের মন্ত্রী পান, মন্ত্রী কে কোন দপ্তরের মন্ত্রী হন, বা শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার তারাই বা কোন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, সেসব বিষয়ে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য কেএবি নিউজ প্লাস। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।